Hello my dear learners, today I will discuss question bank section C writing skill. Please stay with me. Write a paragraph within 100 words based on the given flow chart. 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে নিচে যে ফ্লো চার্ট দেওয়া আছে তার উপর ভিত্তি করে। Buying wax from the market, melting wax, putting strings, string মানে সুতো, in the dice, pouring the wax in the dice, cooling the dice for some time, bringing out the candlesticks from the dice, candlesticks ready for use. এই হিন্টসগুলো আছে, এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্লিজ স্টে উইথ মি। প্রথমে একটা টাইটেল দিয়েছি, প্রিপারেশন অফ ক্যান্ডেল স্টিক্স, মোমবাতি প্রস্তুতি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ক্যান্ডেলস আর ইউজড নট অনলি অ্যাট আওয়ার হোম বাট অলসো ইন মেনি ওকেশনস। মোমবাতি ব্যবহার করা হয় কেবল বাড়িতে নয়, অনেক অনুষ্ঠানেও ব্যবহার করা হয়। দ্য প্রিপারেশন অফ ক্যান্ডেল স্টিক, মোমবাতির প্রস্তুতি, গোজ থ্রু এ নাম্বার অফ দ্য ফ্লোয়িং ফিউ স্টেপস, নিম্নলিখিত কয়েকটি পদ্ধতির মাধ্যমে বা ধাপের মাধ্যমে হয়ে থাকে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, ওয়াক্স ইজ বট ফ্রম দ্য মার্কেট, মোম বাজার থেকে কিনে আনা হলো। দেন দ্য ওয়াক্স ইজ মেল্টেড উইথ ফায়ার, আগুনের সাহায্যে সেই মোমগুলোকে গলানো হলো। আফটার দ্যাট, তারপর, ডিফারেন্ট কালার্স আর মিক্সড, বিভিন্ন ধরনের রং মেশানো হলো। উইথ দ্য মেল্টিং ওয়াক্স, গলিত মোমের সঙ্গে। ফর মেকিং কালারফুল ক্যান্ডেল স্টিক্স, রঙিন মোমবাতি তৈরি করার জন্য। দ্য ডাইস আর ব্রট, ডাইস আনা হলো। অ্যান্ড স্ট্রিংস আর পুট ইন দ্য ডাইস, এবং সুতোগুলো ডাইসের মধ্যে রাখা হলো। এই প্রসঙ্গে একটু বলে রাখি, ডাইস হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। আর যেহেতু মোমবাতি তৈরিতে একটা ডাইস তো লাগবে না, অনেক ডাইস লাগবে, সেই জন্য আমি ওই ডাইসের প্লুরাল ফর্ম 8টা ব্যবহার করেছি। তাহলে কি দাঁড়ালো? দ্য ডাইস আর ব্রট, ডাইস আনা হলো। অ্যান্ড স্ট্রিংস আর পুট ইন দ্য ডাইস, সুতোগুলো ডাইসের মধ্যে রাখা হলো। আফটার দ্যাট, তারপর, দ্য মেল্টিং ওয়াক্স ইজ পোয়ার্ড, তারপর গলিত মোম ঢালা হলো। ইনটু দ্য ডাইস, ডাইসগুলির মধ্যে। দেয়ার আফটার, তারপর, দ্য ডাইস আর কুলডেড ফর সাম টাইম, ডাইসগুলোকে কিছু সময়ের জন্য ঠান্ডা করা হলো। দেন, তারপর, দ্য ক্যান্ডেল স্টিক্স আর ব্রট আউট ফ্রম দ্য ডাইস সেফলি, তারপর নিরাপদে ডাইসের ভেতর থেকে মোমবাতিগুলোকে বের করা হলো। নাও দ্য ক্যান্ডেল স্টিক্স আর রেডি ফর ইউজ, এখন মোমবাতিগুলো ব্যবহারের জন্য তৈরি। টু প্রিপেয়ার এ ক্যান্ডেল স্টিক, একটা মোমবাতি তৈরি, ইজ নট সো ডিফিকাল্ট, খুব কঠিন নয়। উই ক্যান মেক ইট ইজিলি অ্যাট আওয়ার হোম, আমরা খুব সহজেই এটাকে আমাদের বাড়িতে তৈরি করতে পারি। এই ছিল আজকের এই মোমবাতি তৈরি সংক্রান্ত প্যারাগ্রাফ, মানে প্রিপারেশন অফ ক্যান্ডেল স্টিক্স। যদি আমার এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ওকে, টাটা, বাই বাই।